আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সানাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আমি আয়েশা সিদ্দিকা নতুন আরও একটা দিনে নতুন আরও একটা ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। যেহেতু আমি আমার ভিডিওতে রান্নাবান্নাটাই বেশি দেখাই, তো সেই জন্য বরাবরের মতো আজকেও রান্না দিয়ে ভিডিওটা শুরু করছি। আজকে হচ্ছে দুপুরবেলায় খিচুড়ি রান্না করব আর মুরগির মাংস রান্না করব। তো খিচুড়ির জন্য এখানে আমি চাল আর ডাল একসাথে করে নিয়েছি। এখানে আমি চাল নিয়েছি দুই রকমের, অর্ধেকটা হচ্ছে পোলাওয়ের চাল আর অর্ধেক হচ্ছে ভাতের চাল, সাথে হচ্ছে চালের হাফ পরিমাণ মসুরের ডাল নিয়েছি। চাল ডালের সাথে অল্প কিছু মুড়ি মিক্স করা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি চালের ড্রামে মুড়ির প্যাকেটটা রেখেছিলাম, ওখান থেকে কিছু মুড়ি পড়ে গিয়েছে চালের মধ্যে। তো এই আর কি, এটা এখন ধুয়ে নিলে উপরে উঠে আসবে। এই যে এখানে আমি চাল ডালগুলো ধুয়ে নিয়েছি, খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আজকে হচ্ছে ভুনা খিচুড়ি রান্না করব। আমি অনেক দিন থেকে ভুনা খিচুড়ি রান্না করি না, কারণ আমার কাছে খুব একটা পছন্দ না। আগে ভুনা খিচুড়িটা বেশি রান্না করতাম, তো মাঝখানে বেশ কিছুদিন পাতলা খিচুড়ি রান্না করেছি। আর আজকে হচ্ছে ভুনা খিচুড়ি করব। আর সেই সাথে মুরগির মাংসটাও আজকে একটু অন্যরকম করে রান্না করব। মাংস, আলু এগুলো আলাদাভাবে ভেজে তারপর কিভাবে কি করব সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আশা রাখছি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা না টেনে দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আর যদি আমার ভিডিওতে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যদি আমার ভিডিও আপনার কাছে ভালো লাগে আর এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমার সমস্ত ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি সময় করে দেখে নিতে পারবেন। এই তো কথা বলতে বলতে আমি খিচুড়ির মধ্যে সব ধরনের মশলা অ্যাড করে দিয়েছি। আর এখন হচ্ছে হাতে মেখে তারপর পরিমাণ মতো পানি দিয়ে রাইস কুকারে বসিয়ে দিব। আমার কাছে মনে হয় ভুনা খিচুড়িটা রাইস কুকারে রান্না করলেই পারফেক্ট হয়, তো এজন্য রাইস কুকারে বসিয়ে দিচ্ছি। আর এদিকে আমি মুরগির মাংসটা ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছিলাম, ছেড়ে গিয়েছে। মাংসটা ছাড়ার পর আমি কিছুটা লবণ আর হচ্ছে বেশি করে লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম। লবণ আর লেবুর রস দিয়ে মাখিয়ে রাখলে মাংসের ভেতরে যে রক্ত থাকে তো সেগুলো বের হয়ে আসে, আর এক্সট্রা যে একটা ব্যাড স্মেল থাকে সেটাও দূর হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ লাল লাল পানি বের হয়েছে। তো এখন এটাকে ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর হচ্ছে অল্প একটু জিরার গুঁড়া এগুলো দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। ভিডিওটা অনেক দিন আগের করা ছিল, এখন আমি ভয়েস ওভার দিয়ে আপলোড দিচ্ছি। গত 2 দিন প্রচুর পরিমাণে আইসক্রিম খাওয়া হয়েছে, গরমের জন্য প্রচণ্ড গরম পড়েছে। তো এমনিতেই তো আমার ঠান্ডা জিনিস খাওয়া নিষেধ আছে। থাইরয়েড সার্জারির পর থেকে আমার আইসক্রিম খুবই কম খাওয়া হয়েছে, আর এখন অনেক দিন থেকে খাওয়া হয় না। 2 দিন আগে আমার হাজব্যান্ড আইসক্রিম নিয়ে এসেছেন, 1 লিটারের একটা বক্স নিয়ে এসেছেন। তো 1 লিটারের বক্স আমাদের ঘরে নিয়ে আসলে সেটা একবারেই শেষ হয়ে যায়। মানে আইসক্রিম নিয়ে আসলে সবাই ঝাঁপিয়ে পড়ে খাওয়া হয়। তবে এই আইসক্রিমটা সবাই একটু রয়ে শয়েই খেয়েছি, সবারই গলার সমস্যা এখন 2 দিনে শেষ হয়েছে আর কি। আর আইসক্রিম খাওয়ার পর থেকে আমার গলার অবস্থা খুবই খারাপ, গলার ব্যথা শুরু হয়ে গেছে। তো এরপরে আর কি হবে জানি না, মানে ঠান্ডা আমি যখন খাই তখন কোনো সমস্যা হয় না, তো তারপর থেকে আস্তে আস্তে শুরু হয় ঠান্ডা, তারপর হচ্ছে গলা ব্যথা আর ভয়েসও চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে আমি রান্না অনেকটুকু করে ফেলেছি। প্রথমে তো মাংস আর আলুটা ভেজে রেখেছিলাম, তারপর হচ্ছে মশলাটা কষিয়ে এখন মাংস আলু একসাথে দিয়ে দিলাম। এগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে তারপর হচ্ছে পানি দিব সিদ্ধ হওয়ার জন্য। ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তারপর হচ্ছে ঝোলের জন্য পানি দিব।
আমার কাছে তো খিচুড়ির সাথে মাংসের ঝোলই ভালো লাগে, ভুনা খুব একটা ভালো লাগে না। সেটা ভুনা খিচুড়ি হোক বা পাতলা খিচুড়ি, মাংসটা ঝোল ঝোল খেতেই ভালো লাগে খিচুড়ির সাথে। তো এই তো আমার হচ্ছে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আজকে খুব একটা পাতলা ঝোল করিনি, একটু ঘন ঝোলই হয়েছে। আর অনেকগুলো আলু দিয়েছি, কারণ আমার বাচ্চারা আলু খুব বেশি পছন্দ করে। আমার মেয়ে তো মাংস খায়ই না, সে আলুই খায়। যদি মাংসের আগে আলু শেষ হয়ে যায় তাহলে একদম কান্নাকাটি শুরু হয়ে যায়, যার জন্য আমি মাংসের থেকেও পারলে আলুটা বেশি দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন মাংসের ঝোলটা কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আর খিচুড়িটাও বেশ ভালো হয়েছিল। খুব বেশি মজা বলবো না, কারণ আমি পোলাওয়ের চাল আর ভাতের চাল একসাথে দিয়েছি। আসলে আমার কাছে খিচুড়ির ক্ষেত্রে পোলাওয়ের চালটাই ভালো লাগে বেশি, মানে সম্পূর্ণ পোলাওয়ের চাল দিয়ে রান্না করলেই ভালো লাগে। আমি সবসময় তাই করি। তবে পোলাওয়ের চাল এখন অল্প ছিল, শেষ হয়ে গিয়েছিল। তো যেটুকু ছিল ওটার সাথে আরও অতটুকু ভাতের চাল মিক্স করে রান্না করেছি। তো ভালোই হয়েছিল, এতটাও খারাপ লাগেনি। এই যে দেখতে পাচ্ছেন বেশ ঝরঝরা হয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম যে পোলাওয়ের চালগুলো হয়তো গলে যাবে ভাতের চাল সিদ্ধ হতে হতে, কিন্তু একসাথেই সিদ্ধ হয়েছে, খুব ভালো হয়েছিল, ঝরঝরাই হয়েছিল। আমি ভেবেছিলাম একটু মাখা মাখা হয়ে যাবে। তো যাই হোক, তারপর সবাই একসাথে দুপুরে খাওয়া দাওয়া করলাম। আর এখানে হচ্ছে সন্ধ্যার পরে আমি তালের রস দিয়ে পিঠা বানাবো। এটা আমার হচ্ছে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখা তালের রস, গত বছর আমি ফ্রোজেন করে রেখেছিলাম। আর আমার ছেলে বেশ কিছুদিন থেকেই বায়না ধরছে তালের বড়া খাওয়ার জন্য। তো আমার আসলে ঘরে চালের গুঁড়া ছিল না, তবে পিঠা বানানোর চাল ছিল, আমার আম্মু দিয়ে দিয়েছিল। তো গুঁড়া করার জন্য বলেছিল, কারণ আমার ছেলে মাঝে মাঝে পিঠা খাওয়ার বায়না ধরে। তো এই জন্য আম্মু চাল পাঠিয়ে দিয়েছিল। সেগুলো আসলে আমার অলসতার জন্য গুঁড়া করা হচ্ছিল না। আমি যে চালটা রেডি করে আমার হাজব্যান্ডকে দিব গুঁড়া করে আনার জন্য, সেটা হচ্ছিল না। তো এখন ছেলের আবদারে গুঁড়া করার জন্য দিতে বাধ্য হয়েছি। তো বেশ অনেকগুলো চালই ছিল, সেগুলো গুঁড়া করে আনা হয়েছে। আর এজন্য আজকেই আমি হচ্ছে তাকে তালের বড়া বানিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে তালের রসের সাথে পরিমাণ মতো চিনি আর অল্প একটু লবণ দিয়ে মিক্স করে নিয়েছিলাম। তারপর হচ্ছে চালের গুঁড়া আর কিছুটা পরিমাণে আটাও দিয়েছিলাম, যেন একটু সফট থাকে ভিতরে। কারণ শুধু চালের গুঁড়া দিয়ে করলে পরে হচ্ছে শক্ত হয়ে যায়, খাওয়া যায় না ঠান্ডা হওয়ার পরে। তো তারপর সবগুলো একসাথে মিক্স করে পারফেক্ট একটা ব্যাটার রেডি করেছি। আর এখন তালের বড়াগুলো ভেজে নিচ্ছি। এগুলো খেতে অনেক মজা হয়েছিল, আর উপরে একদম মুচমুচে ছিল আর ভেতরটা একদম সফট ছিল। ঠান্ডা হওয়ার পরেও একই রকম ছিল, একদমই শক্ত হয়ে যায়নি। পরের দিনও খেয়েছি আমরা এগুলো। আসলে ঘরে চালের গুঁড়াটা থাকলে অনেক সুবিধা। মাঝে মাঝেই বিভিন্ন ধরনের পিঠা খেতে ইচ্ছা করে, সেগুলো বানানো যায়। আমার তো প্রায় কিছুদিন পর পরই চালের গুঁড়া দিয়ে হচ্ছে রুটি খেতে ইচ্ছা করে। যখনই মাংস রান্না করি তখনই চালের আটার রুটিটা আমার খুবই পছন্দের একটা খাবার। আগে রুটি একদম শত্রু ছিল আমার, খাওয়া তো দূরের কথা, দেখতেই পারতাম না। তবে এখন রুটি খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে চালের আটার রুটি মাংসের ঝোল দিয়ে, খুবই মজা। এই যে আমি হচ্ছে তালের বড়াগুলো ভেজে ভেজে ঘরে পাঠাচ্ছি, ওরা খাচ্ছে, সাথে আমিও খাচ্ছিলাম। আর আমার হাজবেন্ডেরও আসলে তালের বড়াটা খুবই পছন্দের, ছেলের বাবার সাথে অনেকটাই মিল আছে। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।